জীবনে অর্থ না থাকলে কিছুই থাকে না। অর্থ ছাড়া না থাকে আত্মীয়রা, বন্ধুরা এবং স্ত্রীপুত্র পরিজন। সকলের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অর্থ ছাড়া জীবনে কোনো পদক্ষেপ নেওয়া সহজ হয় না। প্রতিপদে বাধার সম্মুখীন হতে হয়। তাই নিজের সঞ্চয় ও ব্যয়ের ব্যাপারে সকলের সতর্ক হওয়া প্রয়োজন। শুধু তাই নয়, গৃহলক্ষ্মীকে প্রসন্ন রাখাও খুব আবশ্যক। নইলে শত আয়ের পরেও হাতে কিছুই থাকে না। হিন্দু ধর্মে সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোনো দেব বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। তেমনি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় সপ্তাহের একদিন, সেটি হলো বৃহস্পতিবার। মাতা লক্ষ্মীকে আমরা চিনি ধন, সম্পদ, বৈভব ও সমৃদ্ধি দেবী হিসেবে। এই দিনে বৈভব ও গৃহলক্ষ্মীর জন্যে উপবাস ও পূজা করলে আপনার উপর মা লক্ষ্মী সদা কৃপাময় থাকবেন। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বৃহস্পতিবার বৈভব লক্ষ্মীর জন্যে উপোস করলে আর্থিক সমস্যায় ভুগতে হয় না। বৃহস্পতিবার ভক্তি সহকারে দেবী লক্ষ্মীর আরাধনা করলে যে কোনো ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। বৃহস্পতিবার মা লক্ষ্মীর কিছু মন্ত্রে স্তব করলে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের উপর কৃপাদৃষ্টি বর্ষণ করেন। আসুন জেনে নেই আজকের ভিডিওতে মা লক্ষ্মীকে প্রসন্ন রাখার মন্ত্রগুলো। প্রথম মন্ত্রটি হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র। ওম শ্রী হরি শ্রীম কমলে কমলায়ে প্রসিদ প্রসিদ শ্রীম শ্রীম ওম মহালক্ষ্মী নমঃ। মায়ের আশীর্বাদ পেতে পদ্মের মালা দিয়ে এই বীজ মন্ত্রটি জপ করতে হবে। দ্বিতীয়ত যে মন্ত্রটির কথা বলবো তা হলো শ্রীলক্ষ্মী মহামন্ত্র। ওম শ্রী সৌভাগ্য মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম সাহা। মা লক্ষ্মীর এই মহামন্ত্র স্তব করলে ধন, ঐশ্বর্য এবং সৌভাগ্য নিয়ে আসে। বৃহস্পতিবার এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। জপ করার সময় তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে। তৃতীয়ত যে মন্ত্রটির কথা বলবো তা অর্থের সমস্যা দূর করে। মন্ত্রটি হলো ওম হ্রিম শ্রী ক্রিন ক্রিন শ্রী লক্ষ্মী মম গৃহে ধনপুরে ধনপূর্বে দুশ্চিন্তা দূরে দূরে সাহা। মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন বা কোনো ধরনের ঋণে আটকে থাকেন, তবে অবশ্যই মা লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করবেন। চতুর্থত যে মন্ত্রটির কথা বলবো এই মন্ত্রটি সুখ ও সমৃদ্ধি দেয়। যা রক্তম্বুজবাসিনী বিলাসিনী চন্দ্রমসু তেজস্বিনী যা রক্ত রুধিরাম্র হরি সাক্ষী বা শ্রী মনোলহাদিনী যা রত্নাকর মন্থনাথ প্রগতিতা বিষ্ণু সহ্যা গেহিনী শ্যামা পাতু মনোরমা ভগবতী লক্ষ্মী পদ্মাবতী। বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর এই মন্ত্রগুলি স্তব করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই মন্ত্র জপের পাশাপাশি মাকে সুগন্ধি দ্রব্য ও চাল বা খৈসহ ফল দিয়ে ভোগ নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না। এবং এর পাশাপাশি মায়ের পাঁচালি পাঠ করবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে। এতে মা খুব সন্তুষ্ট হন ও আশানুরূপ বর প্রদান করে থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনার প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী দেবীর জয়।